যে কয়েকজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, তার মধ্যে একজন রোজাদার, একজন মুসাফির, আর একজন হচ্ছে পিতা মাতা। এটা মনে আছে তো? 3 শ্রেণীর মানুষ দোয়া করলেই কবুল, দোয়া করলেই কবুল। এক শ্রেণী হচ্ছে পিতা মাতা, সন্তানের জন্য হাত তুলেছে, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত করো। যদি এই পিতা মাতার আকীদায় শিরিক না থাকে, আমলে বেদাত না থাকে এবং রিজিক হালাল হয়, ইনশাল্লাহ ওর ছেলে হেদায়েত হয়ে যাবে ইনশাল্লাহ। আরেক শ্রেণী রোজাদার, খাদ্য ছেড়েছে, পানীয় ছেড়েছে, হালাল স্ত্রী ছেড়ে দিয়েছে এবং আল্লাহর যাবতীয় নিষেধ সে বর্জন করছে, কষ্ট করে রোজা আছে, আল্লাহর ভয়ে খাচ্ছে না, কেউ দেখছে না, আল্লাহর ভয়ে পান করছে না, হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার এটা চাই, আমার এটা চাই, আমাকে এখান থেকে বাঁচাও, এখান থেকে বাঁচাও, ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। আরেক শ্রেণী মুসাফির, সফর করছে, মুসাফির, হালাল সফর, বৈধ সফর, এই মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেছিলেন যে কিভাবে এই মুসাফিরের দোয়া কবুল হতে পারে, যার খাবার হারাম, যার পোশাক হারাম, যার পানীয় হারাম। তার মানে মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না রিজিক হারাম হওয়ার কারণে। আর আজকে তো আমরা হারামের পরোয়া করছি না। এটা সেই যুগ যে যুগে মানুষ রিজিকের হালাল হারামের পরোয়া করবে না। যে কোনো উপায়ে আমার টাকা পয়সা আসলেই হলো, যে কোনো উপায়ে, সেটা হোক সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে বা অন্যের সম্পদ লুটার মাধ্যমে, এনি হাউ আই হ্যাভ টু রিচ, আমাকে বড় হতে হবে। এটা আমাদের কনসেপ্ট। এই কনসেপ্টটাকে আমরা পড়েছিলাম ফিলোসফিতে। এই ফিলোসফির নাম ছিল চারবাক দর্শন। নামটা কঠিন, চারবাক দর্শন। এটা একটা সাবকন্টিনেন্টাল দর্শন। তাদের ফিলোসফি হচ্ছে ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে। কথা বুঝতে পারছেন? বোঝেন তাই? লোন করে হলেও ঘি খান, মানে আপনার যেভাবে হোক আপনাকে বিত্তশালী হয়ে জীবনযাপন করতে হবে। মানুষের টাকা মেরে কেটে ঋণ নিয়ে যেমনে হোক নিজের পেটটাকে ভরেন, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, মরার পরে আর চিন্তা করার দরকার নাই। কথা বুঝতে পারছেন? আমরা এখন এই দর্শনে বিশ্বাস করছি, চলছি। আমার ভালো মন্দ হালাল হারাম মাপকাঠির দরকার নাই, টাকা পয়সা আসলেই হলো, কিভাবে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস বানাবো, এটা হচ্ছে মূল কথা। এই দর্শনটার নাম হচ্ছে চারবাক দর্শন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এক শ্রেণীর মানুষ বলে, সূরা মুমিনুনের মধ্যে আছে, ইন হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া। এক শ্রেণীর মানুষ বলে এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন, নামুতু ওয়া নাহয়া, এখানে আমরা বাঁচি, এখানেই মরব। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা পুনরুত্থিত হব না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা প্রাচুর্যের মোহে আচ্ছন্ন আছো, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে, যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই জানতে পারবে। যখন কবর চাপ দিবে শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছে কোশ্চিন কালেও নয়, শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ইলমের অনেক স্টেজ আছে। ইলমাল ইয়াকিন মানে চাক্ষুষ জেনে গেছেন যে জ্ঞানটা আপনি একটা বিষয়, যে আল্লাহ, আপনার এটা ইলমাল ইয়াকিন না, আল্লাহকে আপনি দেখেননি এখনো, আপনার ইয়াকিন হয়নি। যখন কিয়ামতের মাঠে আপনি দেখবেন, আল্লাহ আপনার হিসাব নিকাশ নিচ্ছেন, তখন ইলমাল ইয়াকিন হবে। কবর চাপ দিলে কাল্লা লাতুসআলুন্না ইয়াওমাইযিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নিঃসন্দেহে তোমাদেরকে কিয়ামতের দিন নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো দুনিয়ার জন্য বাঁচেন না, যারা দুনিয়ার জন্য বাঁচে আল্লাহ পাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন। আপনি যদি পরকালের জন্য বাঁচেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাত দুইটাই গুছিয়ে দেবে ইনশাআল্লাহ। দুনিয়ার জন্য বাঁচলে আল্লাহ দুনিয়ায় হয়তো কিছু দিতে পারেন, নাও দিতে পারেন, পরকালে কিছু নাই। পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন, দুনিয়া আখিরাত দুটোই পাবেন ইনশাআল্লাহ। একটা হাদিস বলছে সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমার জন্য, আমার ইবাদতের জন্য সময় বের করো। তোমাকে দুটো জিনিস দিব, একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দিব,
টেনশন বলে কিছু থাকবে না আপনার। এবং তোমার দুই হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব। শর্ত কি? আমার ইবাদতের জন্য সময় বের করো, আল্লাহর জন্য সময় বের করেন। আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব। এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ, কোনোদিন অভাব দূর হবে না। আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করার তৌফিক দান করুন। এখন যৌবনকাল, এত তাড়াহুড়ার কি আছে, পরে ভালো হয়ে যাব। শয়তান এভাবেই ডিসিভ করেছে, প্রতারিত করেছে। যদি পারেন একটা উমরা করে আসতে পারেন, যদি সুযোগ হয় উমরা করে আসতে পারেন। সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবেন, আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে। কিরকম চেতনা? নিজেকে ছোট মনে হবে। তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন, পাশে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, পাশে ওমর ইবনে খাত্তাব। আপনাকে নিজেকে ছোট মনে হবে। আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে, স্বচ্ছ মন থাকে, আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার সুন্নত তো আমার মধ্যে নাই। আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না। এই দিন তো তিনি আমানত রেখে গেছেন। এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে ইনশাআল্লাহ তাআলা। তাওয়াফ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়বে, ইসমাঈল আলাইহিস সালামের কথা মনে পড়বে। সাই করবেন, হাজরা আলাইহিস সালামের সেই ছোটাছুটি মনে পড়বে, বাচ্চাকে পানি পান করানোর সেই করুণ দৃশ্য মনে পড়বে। আরাফা ঘুরবেন, ঘুরে আসবেন, ওখানে গেলে আপনি কিয়ামত ফিল করবেন, যে মাঠে মানুষ একা একা থাকবে, আল্লাহর সামনে দাঁড়াবে। বাকিউল গারকাত আছে না, পিছনে কবরস্থান, ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছে। কারো কবর মাজার হিসেবে নাই, পাকা করা নাই। উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ওখানে ঘুমিয়ে আছেন, কারো কবর কেন্দ্রিক তাওয়াফ করা হচ্ছে না, চুমু খাওয়া হচ্ছে না, পূজা করা হচ্ছে না। সবার কবরে শুধু এতটুকু পাথর আছে, এতটুকু পাথর দেখে চেনা যায় যে এটা একটা কবর, আর কিছু চেনা যায় না। কার কবর কোনটা সেটাও জানা যায় না। ওখানে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, আপনার মনে হতে পারে। আমার তাই মনে হচ্ছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি, আমি তাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে। আপনার এই বরত্ব, এই যে ক্ষমতার দাপট, জনবলের দাপট, টাকার দাপট, অর্থবিত্তের দাপট, সব মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা, আসলেই আমি তাই। অহংকারটা কমে আসবে, মন নরম হবে, মৌতের কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে, আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। এগুলো স্মৃতি বিজড়িত জায়গা। উহুদ পাহাড়ে যাবেন, দেখতে যাবেন, দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে। ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে। হামজা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন ওখানে, মুসআব বিন উমাইর শুয়ে আছেন ওখানে, আনসারী সাহাবীরা ওখানে শুয়ে আছেন। কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই, শুধু একটা চিহ্ন ঘেরানো আছে, এখানে হয়েছিল ঘটনা। উহুদ পাহাড়কে দেখবেন, দেখলেই আপনার মনটা নরম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আর আল্লাহর ওয়াস্তে যাওয়ার আগে যদি কেউ যান, যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একবার পড়ে যাবেন। নবীর জীবনীটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ে যাবেন, তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন, কোথায় কি হয়েছিল। আল্লাহ পাক সফর করতে বলেছেন, সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শনগুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহীদ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজান মাসটাকে কাজে লাগান। আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে, পাওয়ার পরেও সে আমল করে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। তিনি বলেছেন আমিন। তার মানে রমজানে আমরা যারা নিজের গুনাহ মাফ করাতে পারবো না তাদের জন্য ধ্বংস। ঈদ উল ফিতর কাদের জন্যে? যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্যই। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ঈদের সালাতে যারা গিয়েছে, সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে, এদের জন্য ঈদের খুশি। লৌকিকতা ছেড়ে দেন। এই রমজান মাসে চেষ্টা করেন যে
ইমাম সাহেব যারা আছেন, মুয়াজ্জিন যারা আছেন, সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন, এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না। বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া, তাদের সমস্যাগুলো বোঝা। খেয়াল করে দেখবেন, দুনিয়ার ফাসেক, জালেম, মুনাফিক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে, মনে হবে এরা কতই না বড় পরহেজগার। এই লৌকিকতাগুলো ছেড়ে দেন। আরেকটা বিষয় বলবো, শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি। শুধুমাত্র খাওয়া আর পান করা এটা ছেড়ে দেওয়ার নামই কিন্তু রোজা নয়। যে রোজা রেখেছে মিথ্যা বলেছে, রোজা হবে না। রোজা রেখেছে কারো গীবত করেছে, রোজা ভেঙে যাবে। রোজা রেখেছে এই সুদ খাচ্ছে, জেনা করছে, বান্ধবীর সাথে ডেটিং করছে, পর্নোগ্রাফি দেখছে, আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে। ইফতারে দোয়া পড়ার সাথে সাথেই, নামাজটা খালি মাগরিবে পড়ার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড়। কি শিখলেন রোজায় তাহলে? আবার অনেককে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাবার নিয়ে বসেছে। মানে এই যে সারাদিন খাই নাই, উসুল করতে হবে না? এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে খাবার এবং পানীয় সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এভাবে রোজা রাখলে ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের সুস্থতার সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের আমলগুলো ওসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন, আমিন। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই সময় জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই। দরুদ পাঠ করে নাই। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা যদি পড়তে না পারেন, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার শুধু বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারা যাবে? বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সনদ ঠিক আছে। এটা 10 বার সকালে, 10 বার সন্ধ্যায়। কি ফজিলত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আছে, এটাও মনে না থাকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। পারা যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে, একমাত্র মানব যার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, সবচেয়ে হ্যান্ডসাম মানুষ, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে পবিত্র, যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বে কারো নাই, যাকে কবরে দেখানো হবে, যিনি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই। এটা বলেছেন তিনি। সাহাবীরা বলেছেন, আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। তারা কারা? আমরা না? দেখেছেন নবীকে? দেখেন না, ঈমান নিয়ে এসেছেন। আরেকটা হাদিসে আছে, এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে, যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে, এমন জাস্ট একটা বইয়ের মধ্যে একটা কিতাব আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। কোরআন নাজিল হওয়া আমরা দেখি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই। একটা কিতাব আকারে দেখেছি, ঈমান এনেছি, নবীর সুন্নতের কথা শুনেছি, ঈমান এনেছি। এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই মানুষটার নাম শুনলে দরুদ পড়াটা কি আমাদের উচিত না? অ্যাটলিস্ট এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আরেকটা আসল কথা, শুধু কি দরুদ পাঠ করলেই হবে, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র আদর্শরূপে গ্রহণ করতে হবে? কোনটা? আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন চলেন শুনি। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কাদের জন্য উসওয়াতুল হাসানা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, আল্লাহকে পেতে চায়, তাদের জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ। এটা কার কথা? আল্লাহর কথা। কিভাবে আদর্শ? আপনি ঘুমাবেন কার মতো করে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘুমান, পুরো ঘুমটা ইবাদত। পুরো ঘুমটা আপনি ঘুমাচ্ছেন কার স্বার্থে? আমার স্বার্থে, আপনার স্বার্থে। ঘুমালে কি আল্লাহর কোনো স্বার্থ আছে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য, তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছি। ঘুম কি আল্লাহর জন্য? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না। যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাতে ঘুমান। ঘুমানোর আগে যদি ওযু অবস্থায় ঘুমাতে পারেন, সূরা কাফিরুন পড়তে পারেন একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস পড়তে পারেন। হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন। আয়াতুল কুরসি একবার পড়তে পারেন, আর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়তে পারেন। সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন, ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং পুরো ঘুমটা আপনার ইবাদত। কেন? কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘুমিয়েছেন। উঠলেন, সালাতে যাচ্ছেন, নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নামাজ পড়েন। নিজের মতো নামাজ মানে 3G 4G নামাজ, ডিজিটাল নামাজ। মানে নামাজ 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, এটা ডিজিটাল নামাজ। জায়েজ আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে। একটা বিষয় জায়েজ করলে হয়ে গেল, আদায় হয়ে গেল। ওযু করার সময় কুলি করা কি ফরজ? এখানে ওস্তাদরা আছেন, ওযুতে কি কুলি ফরজ? কুলি না করলে ওযু হবে না, ওই ওযুতে নামাজ হবে না। সুন্নত সম্মত হলো কি ওযুটা? ওযুর ফরজ কয়টা? 4টা। 4টা হলে ওযু হয়ে যাবে না, কিন্তু আপনার সুন্নত পদ্ধতিতে ওযু হবে না। একটা জায়েজ জিনিস, একটা সুন্নাহ, কোনটা নেবেন আপনি? সুন্নাহ। এটাই উসওয়াতুল হাসানা। নামাজ পড়ছেন, আদায় হয়তো হয়ে যাচ্ছে, রুকু করছেন, সেজদা করছেন, আদায় হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু নবীর সুন্নাহ মতো হচ্ছে না। ধীর স্থিরভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না। আর এই নামাজ নবীর সুন্নাহ মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না। কারণ কথা ছিল এমন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার, নামাজ নিশ্চয়ই, নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে। তাহলে জনাব অমুক সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর কেমন করে হচ্ছেন? কেমন করে হচ্ছেন? বিকজ তার নামাজ নবীর পদ্ধতিতে হচ্ছে না। অতএব নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্থিরভাবে পড়েন। এরপর জিকির করেন তার সুন্নাহ মোতাবেক। খাবার খাবেন, সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্নাহ মোতাবেক। ওই যে বললাম, আমার কাছে খাবারের সুন্নাহ খুঁজতে আসবেন। খাবারের সুন্নাহ হাদিসের মধ্যে আছে, বাস্তবতায় খুব একটা নাই। বাস্তবতায় খাবারের সুন্নাহ খুব একটা নাই। কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসে আছে বটে, তো বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না। কোরআন সুন্নায় আছে বটে, বাস্তবতায় খুব একটা পাবেন না। এখন খাবারের সুন্নাহটা এমন হয়ে গেছে অনেকটা। তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন, কার সুন্নাহ মতো পরবেন? পোশাক পরার সময় তার মতো করে দোয়া পড়ে পড়বেন। বাথরুমে যাবেন, ইস্তেঞ্জা করবেন, কার সুন্নাহ মোতাবেক করবেন। এরপরে আপনি ব্যবসায় যাবেন, চাকরিতে যাবেন, দায়িত্ব পালন করতে যাবেন, পড়াশোনা করতে যাবেন, বা পরিবারের কাছে ফিরে আসবেন, এই প্রতিটা কাজে কার সুন্নাহ ফলো করবেন? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতে পারেন, আপনার পুরো জীবনটাই হবে ইবাদত ইনশাআল্লাহ তাআলা। এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। প্রতিটা কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো হয়, অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া, আদর্শ মেনে চলার তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমরা পেতে চাই? আল্লাহর ভালোবাসা পেতে চাই?
নাকি ভ্যালেন্টাইন্সের ভালোবাসা পেতে চান? কার ভালোবাসা পেতে চান? ভালোবাসা নিয়ে একটা লেকচার দিয়েছি না, শুনেছেন? আমার ওই দিন এত শরীরটা খারাপ ছিল, আমি কথা বলতে পারছিলাম না ঠিক মতো। তো জানি না কিভাবে আমি 2 ঘন্টা কথা বলেছি। পরে আমি নিজেই নিজের লেকচার শুনলাম, শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে কথাগুলা শুধু আল্লাহ মুখ দিয়ে বের করেছেন, আমি বলতে পারিনি। শোনেন, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে না। যারা আছে আমাদের আশপাশে, এটা হচ্ছে একটা কি বলবো, মেনে নেওয়া সম্পর্কের মতো সম্পর্ক আছে, মহব্বত আছে, স্নেহ আছে, দয়া আছে, মায়া আছে। সত্যিকারের ভালোবাসা, ডিভাইন যে লাভ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসছে না, বরং মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে। আপনার অবস্থান ভালো, মানুষ আপনাকে তোলা তোলা করবে। অবস্থান খারাপ হয়ে যাক, দেখবেন আপনাকে মানুষ চিনছে না। কাছের মানুষই চিনবে না, কাছের মানুষই চিনবে না। আপনি বিপদে পড়েন, দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন। মানে জিগরি দোস্ত বলবে আমি তোর নামই শুনি নাই কখনো। হ্যাঁ, বাস্তবতা খুব কঠিন, কিন্তু আল্লাহ পাক কখনো আপনাকে ছাড়বেন না। আপনি ভালো কাজ করলে তো আল্লাহ আপনাকে একদম উপরে তুলে নিয়ে রাখবেন, আর যদি আপনি খারাপ কাজও করেন, আল্লাহ তারপরে আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বাসস্থান দিয়েছেন, স্ত্রী সন্তান দিয়েছেন, যাবতীয় নিয়ামত দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ অপেক্ষা করছেন আপনি কখন তওবা করে তার কাছে ফিরে আসবেন। আসলেই মাফ ইনশাআল্লাহ। ফিরে এসে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াটা কোথায় আছে? এর নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি নাম? সাইয়্যিদুল ইস্তিগফার। হিসনুল মুসলিম বইটা কিনেছেন? গুগল প্লে স্টোরে যান, অ্যাপস এখনই ডাউনলোড করেন, হিসনুল মুসলিম, এখানে বইটা, পুরো বইটা দেয়া আছে। তো আল্লাহর কাছে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে আসেন। এটাই হোক আপনার জীবনের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরার তৌফিক দান করুন, আমিন। যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম, যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে না। মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসা। আল্লাহ পাক এটা হাদিসে বলেছেন যে হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার উপরে এটা আমার হক যে তুমি আমাকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসার অর্থ কি? এই যে আয়াতে আসেন, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কর। ভালোবাসার প্রমাণ দিতে হয় না? দিতে হয় না? যে গার্লফ্রেন্ডদেরকে যে ভালোবাসেন, প্রমাণ দেওয়া লাগে নাই? অন্য মেয়েদের নাম্বার ডিলিট করো যদি আমাকে ভালোবেসে থাকো, বলে না? বলে। তার মানে এগুলোর সাথে জড়িত আছে। ভালো যদি বেসে থাকো, ভোরবেলা আমার বাসার সামনে এসে দাঁড়াবা। ভালোবেসে থাকলে কালকে ভালোবাসা দিবস, আমাকে নিয়ে সেন্ট মার্টিন যাবা। প্র্যাকটিক্যাল। আপনারা কি মনে করেছেন আমরা কলেজে পড়ি নাই? আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছে। হ্যাঁ, কলেজে আন্দোলন হচ্ছে, মেয়ের কোলে ছেলে শুয়ে আন্দোলন করছে। হ্যাঁ, আমরা দেখেছি এগুলো। গ্রুপ স্টাডি হচ্ছে, ছেলে মেয়ে সব মেসাকার একসাথে মাঠের মধ্যে বসে গ্রুপ স্টাডি করছে। আমরা তো এমনও দেখেছি যে মেয়ে কলেজের ছাত্রীর সাথে স্যারের প্রেম হয়ে গেছে। হ্যাঁ, ইন্টারনেটে পড়ছেন, কিন্তু ব্যাচ পড়ানোর সময় স্যার বলছিল যে এই মেয়ে তো আমার মেয়ের মতো, মা তুমি তো আমার মেয়ের মতো। পরে মাশাআল্লাহ প্রেমও হয়ে গেল, আর তারপর যা হওয়ার তাও হয়ে গেল। এতে কার কি এসে যায়? কারণ সম্মতিতে হয়েছে। সম্মতিতে হলে তো জেনা হবে না, তাই না? যখন জোরপূর্বক হবে তখন ধর্ষণ হবে। আমরা সমাজটাকে কোন জায়গায় নিয়ে গেছি, এটা আর আসলে মানে মনুষ্য সমাজ নাই, পাশবিক সমাজ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অ্যাটলিস্ট আমাদের পরিবারটাকে হেফাজত করার তৌফিক দান করুন। আর আমরা খুব মানে শঙ্কিত, যারা মেয়ের বাবা তারা আরও বেশি শঙ্কিত। না জানি সামনের পৃথিবী কেমন হবে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক আমাদের পরিবারের ইজ্জত সম্মান আবরু হেফাজত করুন, আমিন।
এবং এই জাহিলিয়াতপূর্ণ পরিবেশ থেকে হেফাজত করুন, আমিন।